হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকের রেসিপি হচ্ছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছের আজকে করবে মা একটু অন্য স্টাইলে, মানে একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে করবে। তো আসুন রেসিপিটা স্টার্ট করা যাক। দেখুন এখানে একটা পমফ্রেট মাছ মা নিয়ে নিয়ে এরকমভাবে কেটে নিয়েছে, যাতে মশলা যেটা দেবে ভেতরে ঢোকে, যেটা দুপিঠটাই মা কেটে নিয়েছে, কেটে নিয়ে করে নিয়েছে। এরপরে দেখি কি কি মা দেয়। এটা ফার্স্টে ফিশটা এখন 15 মিনিটস ম্যারিনেট হবে। আচ্ছা, প্রথমে দেবো হলুদ, প্রথমে দিচ্ছে হলুদ, তারপরে দেবো রেড চিলি পাউডার, তারপরে দেবো ধনে জিরে গুঁড়ো, আর দেবো নুন, পরিমাণ মতো নুন, আর দেবো টক দই। তেলটা এরপর মা অ্যাড করছে এর মধ্যে একটুখানি তেল, সর্ষের তেল দিয়ে এবার এই মাছটাকে 15 মিনিটস না ম্যারিনেট করে রাখতে হবে। অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে আমি আর মা এই চ্যানেলটাকে ওপেন করেছি। প্লিজ আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আর মাকে আশীর্বাদ করুন, যাতে আমি আর মা এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। আচ্ছা, দেখছেন মা পমফ্রেট মাছটা ওখান থেকে নিয়ে ভালো করে এই মশলাগুলো দিয়েই মা ম্যারিনেট করে নিচ্ছে। 15 মিনিটস এটা ম্যারিনেট করা থাকবে। 15 মিনিটস পর ফিরে আসছি। আচ্ছা, 15 মিনিট বাদে ফিরে এলাম ম্যারিনেট করা মাছটাকে নিয়ে। এরপরে মা কড়াইয়ে তেল দিয়েছে, এই মাছটা এরকমভাবে আগে ফ্রাই করে নিচ্ছে মা। মাছটাকে আগে একটু ফ্রাই করে নিই, দু পিসটাই ফ্রাই করে নিতে হবে। আর তারপরে অন্য একটা পেস্ট দিয়ে এক্ষুনি ফিরে আসছি। আমি এদিক থেকেও আরেকবার দেখাচ্ছি। এটা মাছটা ফ্রাই হতে হতে আমি একটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি, মানে মা পেস্টটা করে নিয়ে ফিরে আসছে। তো পেস্টে কী কী আছে বলে দেবো, যেহেতু সাউথ ইন্ডিয়ান স্টাইলে একটু তো অন্যরকম হবে, তো একটু বাদে ফিরে আসছি। মা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছে। এই দেখুন এরকমভাবে ফ্রাই করে নিতে হবে মাছটা। তো এক পিঠ এরকমভাবে ফ্রাই করে নিয়েছে, আর এক পিঠ ফ্রাই করে নেবে এবার এরকমভাবে। এইদিকে মাছটা ফ্রাই হয়ে গেছে, ফিরে এলাম। আর তারপরে মা একটা পেস্ট তৈরি করে নিয়েও চলে এসছে। মাছটা মা তুলে নিই, তারপরে আমি পেস্টটা দেখাচ্ছি। দেখুন মাছটা কি সুন্দরভাবে ফ্রাই হয়েছে। এবার মাছটা মা তুলে নিচ্ছে। তো এবার মা দেবে কড়াইয়ে যে পেস্টটা করে এনেছে, সেই পেস্টটা মা। আচ্ছা, মা কড়াই একটু তেল দিয়ে দিয়েছে, আর এখানে একটা পেস্ট মা করে এনেছে। পেস্টটা মা কি কি দিয়ে করেছো? আচ্ছা আমি বলে দিচ্ছি। এটাতে আছে ধনেপাতা, হ্যাঁ, কারি পাতা, নারকোল, ধনেপাতা, কারি পাতা, রসুন, শুকনো লঙ্কা, টমেটো বাটা, আর কি টমেটো, গোটা টমেটো পেস্ট করে নেওয়া হয়েছে, আর হয়েছে নারকোল। এই পেস্টটা, রেড চিলি দিয়েছিলেন, আর রেড চিলি, আর একটু সামান্য হলুদ। আচ্ছা আমি আরেকবার করে বলে দিচ্ছি। এটাতে আছে ধনে পাতা, কারি পাতা, নারকোল, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর রেড চিলি, আর বোধহয় হলুদ দিয়েছিল, সামান্য একটু হলুদ, সামান্য একটু হলুদ দিয়েছিল। আচ্ছা আরেকবার আমি বলে দিচ্ছি, যেহেতু এটা দেখানো হয়নি, পেস্টটা মা করতে চলে গেছিলো, মানে সেই জন্য আমি আরেকবারও বলে দিচ্ছি। এটা হচ্ছে ধনে পাতা, কারি পাতা, নারকোল, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, আর হচ্ছে অল্প একটু হলুদ আর রেড চিলি পাউডার দিয়ে মা এই পেস্টটাকে করে এনেছে। এবার দেখুন এখানে এটা একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলের রান্না, একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলের রান্না হচ্ছে, একটু না মানে সাউথ ইন্ডিয়ান স্টাইলের রান্না হচ্ছে। নারকোল তো পড়বে, আর কারি পাতা, নারকোলের সাথে মাছ দিতেই হবে, তো এইগুলো দিয়ে মা পেস্ট করে নিয়ে চলে এসছে। এবার মা তেলের মধ্যে এই মশলাটা দিয়ে দিল। না আমি রসুন বলতে ভুলে গেছি, বল। আচ্ছা এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আমি আবারও বলে দিচ্ছি এটা পেস্টটা কী কী আছে। একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আবারও বলে দিচ্ছি, ধনে পাতা, কারি পাতা,
রসুনটা আমি বলতে ভুলে গেছি, সরি, রসুনটা লাগবেই। রসুন আবারও বলে দিচ্ছি, ধনেপাতা, কারি পাতা, রসুন, নারকোল, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রেড চিলি আর অল্প একটু হলুদ দিয়ে মা মিক্স করে রেখেছে। আমি রসুনটা বলতে ভুলে গেছিলাম, সরি, রসুনটা দিতে হবে। নারকোল, কারি পাতা, ধনে পাতা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রেড চিলি, টমেটো আর অল্প একটু হলুদ। তো এটা মা মশলাটা এবার কষে নিচ্ছে। সামান্য একটু অল্প একটু নুন দিয়ে দেবে, যেহেতু মাছে নুন দেওয়া রয়েছে। আর একটু চিনি দিতে হবে। আর এবার দেবে মা একটু চিনি, যেমন নিয়ে এসো চিনিটা হবে। আচ্ছা, এরপরে মা দিচ্ছে অল্প একটু চিনি। এরপরে ঝোলটা দেখুন, মার মানে ঝোল মানে যে মশলাটা মা দিয়েছিল তেলের মধ্যে সেটা কষা হয়ে গেছে, তার থেকে তেলও রিলিজ করতে শুরু করেছে। এরপরে এখানে যে পমফ্রেট মাছটা মা ফ্রাই করে রেখেছিল সেটা মা এর উপরে দিয়ে দেবে। দিয়ে নাও। দিয়ে একটু এপিট ওপিট করে দেবে। দেখুন উল্টে দিল। তো জাস্ট একটু মা একটু দিয়ে দিয়েছিল, এরপরে আমরা ফিরে এলাম। এবার মা দেখি কীরকম হয়েছে। আর দেখুন কীরকম ইয়াম্মি দেখতে হয়েছে, যেরকম কালার সেরকম তো এটাও বেরোচ্ছে, স্মেলটাও বেরোচ্ছে। এরপরে মা ডিশে ট্রান্সফার করে দিচ্ছে। তো আজকের রেসিপি পমফ্রেট মাছ, একটু অন্য স্টাইলে, সাউথ ইন্ডিয়ান স্টাইলে। আশা করি মায়ের করা এই প্রসেসটা আপনাদের পছন্দ হবে। বাড়িতে প্লিজ একবার করে দেখুন। আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ 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 পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা। টাটা, ভালো থাকবেন। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো।